রফিক সাহেব তখনও ডায়াবেটিক নন। গ্লুকোমিটার নেই, ইনসুলিন নেই, ওষুধও নেই। তবু প্রতিদিন দুপুরের পর একটা ঘুম ঘুম ভাব আসে। হাঁটলে হাঁপিয়ে যান, পেটটা একটু বেশি বড় হয়ে গেছে, রাতে একটু নাক ডাকেন। তিনি জানেন না এই সময়েই গল্পটা শুরু হয়ে গেছে। তার শরীরের কোষগুলো ধীরে ধীরে ইনসুলিনের কথা শোনা বন্ধ করছে। ইনসুলিন দরজায় দাঁড়িয়ে বলছে, ভেতরে ঢুকতে দাও, শক্তি দাও। আর কোষগুলো উত্তর দিচ্ছে না। এটার নাম ইনসুলিন রেজিস্ট্যান্স। বেশিরভাগ মানুষ ভাবে ডায়াবেটিস মানে রক্তে চিনি বেড়ে যাওয়া, কিন্তু সেটা শেষ অধ্যায়ের শুরু, প্রথম অধ্যায় নয়। এর আগেই শরীরে ঘটে যায় নানা ঘটনা। পেটের অঙ্গগুলির ফ্যাট বাড়ে, লিভার নিজেই চিনি বানাতে থাকে, ইনসুলিন মাত্রা অস্বাভাবিক বেশি হয়। লালন মরল জলপিপাসায়, থাকতে নদী মেঘনা। রক্তে এতই ইনসুলিন, কিন্তু কাজ করতে পারছে না। রক্তনালীর ভেতরে প্রদাহ শুরু হয়, মস্তিষ্কের সিগন্যালিং এলোমেলো হয়। এই পুরো ঘটনাটার নাম মেটাবলিক সিন্ড্রোম। চিনি তখনও নর্মাল, কিন্তু শরীর ভেতরে ভেতরে ক্লান্ত। একদিন পরীক্ষায় দেখা যায় ফাস্টিং সুগার 6.4 মিলিমোল পার লিটার, বর্ডার লাইন। ডাক্তার বলেন খেয়াল রাখবেন, কিন্তু শরীর তখন অনেক দূর এগিয়ে গেছে। প্যানক্রিয়াস বহু বছর ধরে অতিরিক্ত ইনসুলিন বানিয়ে গেছে। একসময় সে ক্লান্ত হয়ে পড়ে। তখনই গ্লুকোমিটারের স্ক্রিনে সংখ্যাটা স্পষ্ট হয়ে ওঠে। রফিক সাহেব এখন নিয়মিত ওষুধ খান, গ্লুকোজ ভালো, কিন্তু রক্তচাপ বাড়ে, ট্রাইগ্লিসারাইড বাড়ে, ফ্যাটি লিভার ধরা পড়ে, হৃদযন্ত্র ঝুঁকিতে পড়ে। কারণ গল্পটা শুধু গ্লুকোজের ছিল না। ডায়াবেটিস মানে শরীর শক্তি ব্যবহার করতে ভুলে গেছে, শুধু চিনি নামালেই এই ভুলটা ঠিক হয় না। একদিন রফিক সাহেব বোঝেন এটা যুদ্ধ নয়, এটা রিসেটের গল্প। তিনি শুরু করেন হাঁটা, ওষুধের মতোই কার্যকর। ঘুম ঠিক করা, পেটের মেদ কমানো, খাবারে ক্যালারি কমানো, জিম, পেশি বাড়ানো। কোষ আবার ইনসুলিন শুনতে শেখে, লিভার শান্ত হয়, ইনফ্লামেশন কমে, হৃদযন্ত্র রক্ষা পায়। গ্লুকোমিটার তখন আর একা নয়, সে পুরো গল্পের একটা লাইন মাত্র। ডায়াবেটিস মানে শুধু আজকের রক্তে চিনি নয়, এটা হলো আগামী দশকের হার্ট অ্যাট্যাক, ভবিষ্যতের কিডনি সমস্যা, নীরব স্নায়ু ক্ষতি, মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস। কিন্তু সময় মতো বুঝলে শেষটা বদলানো যায়। যে গল্প বোঝে সে শুধু রোগ নিয়ন্ত্রণ করে না, সে নিজের ভবিষ্যৎ লিখে ফেলে। 2. পেটের ভেতরে একটা শহর, চর্বির শহর। শহরটির নাম ভিসেরাল জোন। এই শহর চোখে পড়ে না, আয়নায় ধরা পড়ে না, কিন্তু এটি গড়ে ওঠে পেটের গভীরে, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, হার্টের চারপাশে। এখানে ফ্যাট শুধু শক্তি সঞ্চয় করে না, এখানে ফ্যাট অস্ত্র ধরে। ভিসেরাল জোনে ঢুকলেই বোঝা যায় এটা সাধারণ চর্বি নয়। এখানে ফ্যাট সেলগুলো স্রেফ ঘুমিয়ে থাকে না, তারা কথা বলে, রক্তে ছড়িয়ে দেয় সিগন্যাল। এই সিগন্যালগুলো শরীরকে বলে শত্রু আছে, সবসময় সতর্ক থাকো। ফলে শরীর ঢুকে পড়ে একটা লো গ্রেড ক্রনিক যুদ্ধের মধ্যে। কোনো জ্বর নেই, কোনো ব্যথা নেই, কিন্তু ভেতরে ভেতরে সিস্টেম ভাঙতে থাকে। প্যানক্রিয়াস তখনও চেষ্টা করছে, সে ইনসুলিন পাঠাচ্ছে রক্তে, কিন্তু কোষগুলো দরজা খুলছে না। কারণ ভিসেরাল ফ্যাট ইনসুলিন রিসেপ্টরের কাছে ফিসফিস করে, ওকে বিশ্বাস করো না। আগেই জানা হয়ে গেছে এটাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। রক্তে চিনি বাড়ে, কিন্তু রোগী বলে আমি তো ঠিকই আছি। এটাই থ্রিলারের সবচেয়ে ভয়ঙ্কর অংশ, নীরবতা, চুপচাপ, কোথাও কোনো আওয়াজ নেই, অথচ নীরবে প্রদাহ চলছে। ভিসেরাল জোনের সবচেয়ে বড় দখল হয় লিভারের ওপর। লিভার তখন বেশি গ্লুকোজ ছাড়ে, বেশি ট্রাইগ্লিসারাইড বানায়, এইচডিএল নামের ভালো কোলেস্টেরল কমিয়ে দেয়। রিপোর্টে লেখা ওঠে ফ্যাটি লিভার, NAFLD। কিন্তু গল্প এখানেই থামে না। এই ফ্যাটি পরে হার্টের দিকে এগোতে থাকে। ভিসেরাল ফ্যাট থেকে বেরোয়া বর্জ্য রক্তনালীর ভেতরের দেয়ালে আঁকে দাগ, এগুলো জমে প্ল্যাক, নালী শক্ত হয়, চাপ বাড়ে। একদিন হঠাৎ হার্ট অ্যাট্যাক, স্ট্রোক। পরিবার বলে আগে তো কিছুই ছিল না, কিন্তু শহরটা তখন অনেক আগেই তৈরি হয়ে গেছে। ডাক্তার রিপোর্ট টেবিলে রাখেন, একটার পর একটা চিহ্ন। পেটের মাপ বেশি, সুগারের মাত্রা বেশি, রক্তে কোলেস্টেরল বেশি। ডাক্তার বলেন এটা একক রোগ নয়, এটা একটা সংগঠিত অপরাধ, নাম মেটাবলিক সিন্ড্রোম। এটা এমন এক সিন্ডিকেট যেখানে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, স্ট্রোক একসাথে চুক্তিবদ্ধ। ভিসেরাল জোন বোমা দিয়ে ভাঙতে হয় না, এটা ভাঙে নিয়মিত হাঁটায়, খাবারের শৃঙ্খলায়, ঘুম ঠিক হলে। ওজন কমালেই এই চর্বি শহরের বিদ্যুৎ চলে যায়, ফ্যাক্টরি বন্ধ হয়, ইনফ্লামেশন চুপ করে। সেন্ট্রাল ওবেসিটি মানে শরীরের ভেতরে গড়ে ওঠা একটা গোপন শত্রু রাষ্ট্র। সময় মতো শনাক্ত করলে এই থ্রিলারের শেষটা ট্র্যাজেডি না হয়ে সার্ভাইভাল হতে পারত। আর গল্প